সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে আবু বকরকে নিয়ে বাসায় পৌঁছে গেলেন। অচেতন অবস্থায় পড়ে আছে। মা উম্মে জামিল পাশে এসে উম্মুল খায়ের বললেন, বেটা আবু বকর রে, চোখ খুলে দেখ। আবু বকর আর ওই সময় চোখ খুলে দেখতে পারলেন না। কিছুক্ষণ পরে তিনি জাগ্রত হয়ে গেলেন। আবু বকরের মা জননী বললেন, বেটা বারবার বললাম মুহাম্মদের পিছনে চলা যাবে না। মুহাম্মদের কথা, আল্লাহর রাজনীতির কথা সমাজে রাষ্ট্রে বলা ঠিক না। বললে এরা তোমারে হত্যা করে ফেলবে। আজ দেখো তোমার আজ এই দারুণ অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের সর্বপ্রথম বক্তব্যের সূচনায় তিনি বলেছেন, মা আমি এখন পরিষ্কারভাবে একটি কথাই বলতে চাই যে নবীর পায়ে পায়ে দুশমনের কাটা, শত্রুর ভয়। ওই নবী কোথায় আছে তুমি একটু বলো না, একটু বলো। আমার সে রাসূল কোথায়, যার কথা বলতে গিয়ে মায়ের খাইলাম, সে কই? তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য আমার বেদম প্রহার করেছে, অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে। আবু বকরের মা বলে দিল, বেটা কে মুহাম্মদ, কে কার আইন প্রতিষ্ঠিত করার জন্য মক্কায় কাজ করে যায় আমি তা পরিষ্কার ভাবে জানি না। আবু বকর বললেন, মা গো, আমি জানি বিশ্ব নবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেছে। আল্লাহর নবী জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে তিনি আরাকানের ঘরে লুকায়িত আছে। ও মা, তুমি একটাবারের জন্য মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও। যদি তুমি তার কাছে নিয়ে না যাও তাহলে একটা লোকমাও আমি গিলবো না, একটু খাবার আমার পিঠে যাবে না। এলাকার লোকজন, পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজন প্রীতিরা এসে বললেন, আবু বকরের মা জননীকে বলা হলো, ছেলের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে, এখন কিছু খাওয়াও, না হলে সে আবার সেন্সলেস হয়ে যেতে পারে। খাওয়ানোর চেষ্টা করা হলো। আবু বকরের অন্তঃকরণে দিনের যে কি মহব্বত, রাসূলের প্রেম, আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, এটা খামারের সে কোন অংশে বড় না ছোট। সম্মানিত ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা আমাকে আরাকানের ঘরে নিয়ে যাও। মা ও ছেলে সন্ধ্যা ঘনিয়ে আসলো, অন্ধকার রাত, চলে গেলেন কাবার দিকে, আরাকানের ঘরের দিকে চললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাকানের ঘরের ভিতরেই আছেন। ঠিক ওই দরজার সামনে গিয়া আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কথা বলেছি, আর আপনার নেতৃত্বের কথা বলার কারণে ধরুন কি এক অবস্থা আমার। হ্যাঁ রাসূল, আপনি গেটটা খুলে দেন। গেটের ভিতর থেকে, বাসার ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে মুহাম্মদ আর কে আবু বকর বলতে পারি না, তবে মুহাম্মদ আর আবু বকরের কথা শুনেছি। তারা অত্যন্ত খুবই স্নেহশীল মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ, বিনম্র মানুষ। যদি একটু সময় হতো তাহলে আগামীকাল আমি অবশ্যই আবু বকরকে দেখে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ওই সময় সংখ্যা কম ছিল, কাফিরদের হাতে ধরা পড়ার আশঙ্কা ছিল, সন্দেহ হচ্ছিল। ওই সাহাবীর বাড়ির লোকজনের সন্দেহ ছিল, না জানি বিশ্ব নবীর তথ্য ওরা জানে, বা যদি জেনে যায় তাহলে বিশ্ব নবীর উপরে তারা হামলা করে দিবে। কথা বলে না কেন? এই জন্য ভিতর থেকে আওয়াজ আসলো, কে মুহাম্মদ আর কে আবু বকর তা জানি না। আবু বকরের মা জননী উম্মুল খায়ের দরজার মধ্যে নক করে দিয়ে বলল, আমি হলাম আবু বকরের জননী,
আমার সন্তানকে বেদম প্রহার করেছে। শুধু এই দুটি কথা বলার কারণে আমার সন্তানের রক্ত প্রবাহিত হয়েছে, জমিনে পড়েছে, মরুর প্রান্তরের সাদা বালুগুলো লাল হয়ে গিয়েছে। আমার সন্তানকে নিয়ে আমি আসছি আজ আপনার মতো মুহাম্মদের সঙ্গে দেখা করতে। দিন কিসে গ্রহণ করছিল? করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে হাউমাউ করে উঠলেন। যখন বিশ্বনবী ভেতর থেকে দরজা খুলে দিতে বললেন, তখন আবু বকরের কণ্ঠ চিনতে পেরেছেন। দরজাটা খুলে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কোমরটা জড়িয়ে ধরলেন, আর আল্লাহর হাবিব তার জড়াইয়া ধরে আনন্দের কান্না দিলে। আবার প্রিয় ভাইরা, এই দিনের দাওয়াত এত সোজা না, এত সহজ বিষয় না। দেখেন বাংলাদেশে আপনি তো শুধু সমর্থন করেন, এতে যদি মামলা হয়, এতে যদি বাড়িতে থাকতে না পারেন, এতে যদি আপনার দোলার মধ্যে ঘুমাইতে হয়, তাহলে যারা এটার দায়িত্ব পালন করে বাংলাদেশে, যারা নেতৃত্ব দেয়, যারা জেলার দায়িত্ব নিয়েছে, যারা থানার দায়িত্ব নিয়েছে, যারা উপজেলার দায়িত্ব নিয়েছে, যারা ওয়ার্ড ইউনিয়নের যারা দায়িত্ব নিয়েছে, যারা শাখা প্রশাখার দায়িত্ব নিয়েছে, তাদের ওপরে কি না মুসিবত যাচ্ছে, ঠিক না বেঠে? আপনি দেখেন না, এই যে আলেমগুলোকে ধরে মারা হলো, কোন আলেম কি গরু চুরি করে ধরা পড়ছিল? অপরাধ কি তাদের? ডাকাতি করছে, কারো ব্যাংক ডাকাতি করছিল, কারো জমি ঘর বাড়ি দেওয়ার দখল করেছিল। অপরাধটা কি? কথা বলে না, কি অপরাধ? ওই যে অপরাধ একটাই, কোরআন আছে, এই কোরআনের সমাজ তারা গড়তে চাই, এটাই বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু বাংলাদেশেই ষড়যন্ত্র না, পাশের দেশের বন্ধু দেশ মোদি মিয়াও করি যায়, জানেন সেটা? তারাও প্রতিনিয়ত এগুলোর ষড়যন্ত্র নিত্য নতুন স্টাইলে তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে অবস্থা। দিন আপনাদের বোঝায় লাগবে রে ভাই। আল্লাহ পাক বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে গেলে মুমিনেরা সব সময় 4টি কাজকে করার জন্য চেষ্টা চালাবে। আল্লাহু আকবার। সর্বপ্রথমটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এদিকে যাইতে পারতেছি না, এদিকেও যাইতে পারতেছি না। সম্মানিত ভাইরা, আমি কি করব আমি বুঝতে পারতেছি না। সম্মানিত বন্ধুগণ, যে স্পিডে কথা বলতে উঠতে পারবো না, কারণ তো যাইতেই পারতেছি না। আল্লাহ বলেন, ইমানদারেরা, মুমিনরা সব সময় 4টা কাজ করবে। কোন মুমিনকে যদি আমার আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয়, কোন ওয়ার্ড ইউনিয়নের দায়িত্ব দেয়, বা কোন আসনের দায়িত্ব দিয়ে দেয়, ওই মুমিন বান্দাটা 4টা কাজ করবে। তার প্রথমটা হচ্ছে সে নামাজের আইন চালু করে দিবে। কি করবে? নামাজের আইন চালু করবে। 2 নাম্বার হলো মুমিন বান্দাটা দ্বিতীয় যে আইনটা পাস করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহু আকবার। ইমানদাররা ক্ষমতায় আসলে নামাজের বিধান চালু করা হবে। নামাজ যারা পড়বে না, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি বাতিল করে দেয়, তাকে 72 ঘন্টা নফল পড়া তার জন্য শাস্তির আইন হবে। কথা বলে না কেন? 15 মিনিট হলে ফরজ নামাজ পড়ে শেষ করা যায়,
যদি কোনো মানুষ এক রক্ত নামাজ বাতিল করে দিয়ে চলে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন তাকে নফল নামাজ দাঁড়াইয়া পড়া লাগবে। মানে ঠেলার না বাবাজি, তখন কবে আব্বা ও দুলা ভাই ওই নামাজ পড়োছ, উজু ছাড়াই নামাজ পড়বে। কত কয় না কেন? ও কবে উজু আসে নাই, ও দেখার টাইম নাই, নামাজ পড়াই লাগবে। না পড়লে তো 72 ঘন্টা পড়া লাগবে। 72 ঘন্টা পড়া মজা লাগবে নাকি 15 মিনিটে ভালো হয়? কথা কয় না কেন? আরো জোরে। আর জোর হচ্ছে না। সম্মানিত ঝিনাইদহবাসী, একটু কথা বোঝার চেষ্টা করেন। 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি মুমিনরা চালু করে দিবে। দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের ব্যাংকগুলোতে আইন চালু হয়ে যাবে। মুমিনরা বাংলাদেশ ব্যাংকে যাকাতের বিধান চালু করে দিবে, জনতা ব্যাংকে চালু করে দিবে, রূপালী ব্যাংকে চালু করে দিবে, কৃষি ব্যাংকে চালু করে দিবে, যত ডাচ বাংলা ব্যাংক আছে চালু করে দিবে। যাকাত হচ্ছে এই ধনীর কাছ থেকে নাও আর গরিবকে বিলাও। এটার বিধান জারি হবে, আইন তৈরি হয়ে যাবে। এটা ভালো না খারাপ? কথা বলে না কেন ভালো না খারাপ? আজ বাংলাদেশে সুদ চালু আছে না যাকাত আছে? আর জোরে। আল্লাহ বলেন ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুমিনরা ভালো কাজের নির্দেশ দিবে, ভালো কাজের জন্য উৎসাহিত করবে, আর খারাপ কাজের জন্য বাধা দিবে। এই 4টা কাজ হচ্ছে মুমিনের কর্মসূচি। কয়টা? সবাইকে বলা লাগবে কয়টা? আরো জোরে বলেন তো, মুমিনের কর্মসূচি কয়টা? তা আপনারা মুমিন না বেঈমান? কারা কারা মুমিন দেখে তো লিল্লাহে তাকবীর। দেখেন তো কে হাতটা তোলে নাই? অর্ধেক কেন, পুরো তুললে কি হয়? পুরো তোলেন। কোন আল্লাহ, আমরা ইমানদার হিসেবে বাঁচতে চাই, আমরা মুমিন হিসেবে সার্টিফাই পেতে চাই। জোর কোন আমিন। তাহলে মুমিন হতে গেলে এই 4টা কাজ আপনাকে লাগবে। এই 4টা কাজ যদি না থাকে, আমার প্রিয় ভাইরা, বিষয়টা আপনাদের পরিষ্কার করে দেই, তাহলে যতগুলো নেতা বাংলাদেশে হলো, যত প্রেসিডেন্ট আসলো, যত নারী নেত্রী আসলো, যত পুরুষ নেত্রী আসলো, এরা সবাই হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না কেন? এরা সবাই মুসলমানের শুধু না, নিজেকে ইমানদারেরও দাবি করেছে। সবচেয়ে বড় প্রমাণ হলো হাসিনা। ও বলছে আমি তাহাজ্জুদ ছাড়া বুঝি না। কথা বলে না কেন? তার মন্ত্রী শামীম ওসমান 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ে। মনে নাই? ও তাহাজ্জুদ পড়ে নাকি 60-70 রাকাত। তার মানে বোঝা গেল এরাই হচ্ছে ইমানদার। এক কথা বলে না কেন? এনে নাকি ফজরের পরে তাহাজ্জুদ পড়ে আবার কোরআনও খতম করি ফেলায়। সূরা দেন 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 ভাই দেন, সোনার ভাইয়া দাও তাড়াতাড়ি। আচ্ছা, লাইনটা কি আসলে এই এলাকার মানে যিনি লাইন যিনি সার্ভিস দেন, ইনি কি হিন্দু না মুসলমান? উনি মুসলমান। আচ্ছা যাই হোক, এগুলোর একটু খোঁজ নিবেন তো। এই প্রোগ্রাম যখন করবেন তখন এগুলোতে বলে দিবেন অফিসে যে আমাদের প্রোগ্রাম থাকে। যদি এরপরও যদি কোনো মাহফিল এরকম ডিস্টার্ব হয়, একটা ল্যাংটা করে পিটাবেন ধরি বেটাদের। সারা জীবন একে দোষা। হ্যাঁ, একটা প্রোগ্রামের বিষয়বস্তু অনেকে জানে, কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছে, এগুলো ফাজিলামি করতেছে। আপনারা কি মনে করতেছেন? আপনারা বুঝতে পারেন নাই? এগুলো শয়তানি করতেছে। এভাবে করে মাহফিলের পরিবেশ পরিস্থিতিটা নষ্ট করে দিচ্ছে। ঠিক না বেঠিক? এদের খোঁজ নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, না না না, ওই কথা বলার দরকার নেই। উনি পালাইছে। মুরগির বুড়ানি যদি পালায়, বাচ্চা থাকে? কথা কয় না কেন? থাকে। বলে এমনি মাথা ধুলে হয়ে আনলে মরি থাকে। কথা ঠিক কিনা?
বলে থাকে না, বলে এমনি সেই শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হ্যাঁ গাইয়ে দেই কে করি বাবা, গাইয়ে তো হয়েছে না, নিবার পাইছি না বাবাজি। সম্মানিত ভাইরা, গজলটা হইবে। এই সোনার বাংলা জাহালাইয়া দিল শেখের বেটি হাসিনা, ও ভাই রে ভাগাই হাসিনা সরকার আসিয়া দেশটা করে গেল দেউলিয়া, এই বেদনায় কলজা ফাইটা যায়। টকশো শেয়ার বাজার জয় হাসিনার পকেট ভার, ঠিক নেবে ঠিক। টকশো শেয়ার বাজার জয় হাসিনার পকেট ভার, পদ্মা হাসি তোর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখর বেটি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? বিশাল ইমানদার, সারা দিন করে হরি হরি, রাইতের বেলা করে ইমান চুরি। কথা বলেন কথা ঠিক কিনা? ওপরে দেখায় বোরকা তসবি, মাথায় পট্টি, বহু কিছু, ভিতরে ভিতরে মুসলমান আর মৌলবি মারি ভেজ। কথা বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে তার চেয়ে বেশি মানুষ কেউ মারে নাই, মারে নাই। 2006 সালের 28 অক্টোবর এই বাংলাদেশে দাঁড়িয়ে ঢাকার রাজপ্রাসাদের দিকে লক্ষ্য করুন, ঢাকার রাজধানীতে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছো, যার হাতে যা আছে তা নিয়ে বেরিয়ে আসো। আর তার কথা শুনে বাংলাদেশের কিছু সন্ত্রাসী এই জঙ্গির গোষ্ঠীরা সেদিন ঢাকার মধ্যে পুরনো পল্টনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে পিটাইয়া হত্যা করেছে। শুধু হত্যা না, হত্যা করে লাশের উপরে তারা নিত্য নাচ ডাস করেছে। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শুধু এখানে শেষ তা না, ঢাকার দিকে লক্ষ্য করলে আপনারা আরো বহু ইতিহাস খুঁজে পাবেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, বুঝতে হবে ঢাকার প্রাণ কেন্দ্রে যখন শাপলা চত্বরে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের উস্তাদেরা একত্রিত হয়েছিল শুধু একটি রাত উদযাপন করবে, রাত 12টা পেরিয়ে যাওয়া মাত্রই লাইটিং, মাইকিং সব অফ করে দিয়ে এই সন্ত্রাসী হাসিনার কথা অনুযায়ী বুকির মতো মানুষগুলোকে পিটিয়ে নর পশুর মতো আচরণ দেখিয়ে ব্রাশ ফায়ার করে দিয়েছে। শুধু এখানে শেষ তা কি না, আরো বহুত কাহিনী আছে। বাংলাদেশের সবচেয়ে সুখ্যাতি একটি বাহিনী, যার নাম হচ্ছে সেনাবাহিনী। চেনেন না? সেনাবাহিনীকে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে হাজার হাজার সেনাবাহিনীকে মেরে দিল। আর 1971-এর কথা, বাপের কথা, ভাইয়ের কথা যখন কান্দা কান্দি অত্যাচার, নাকের পানি, চোখের পানি, নাকের সেঙ্গন একাকার করে ফেলায়। যদি 1971-এর এই বিষয়বস্তুটাকে ঘেউ করে না না তো বিদ্যুৎ কষ্ট রাখি আসলে সম্মানিত সুধী, আমরা জানি যে কিছু ইসলাম বিরোধী মানুষ এগুলোর দায়িত্বে আছে। আমরা একে 100% নিশ্চিত। কি বলেন আপনারা? আমার সাথে কারা কারা একমত দেখি তো লিল্লাহে থাকবে। আমরা জানি স্বৈরাচার হাসিনা থাকা অবস্থায় যেটা করেছে, এখন তার চেয়ে আরো বেশি বড় শত্রুরা আমাদের পিছে লেগে পড়েছে। তার মানে যেই লাউ সেই কদু করতে দেওয়ার হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? এগুলো আমরা বুঝি, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এবার জেনারেটর বন্ধ হবে না, তেল পুরি ওখানে বন্ধ হয়ে যাবে নিজে,
এখানে খোদা হাফেজ করে দেবো আমরা, কি বলেন আপনারা? আর যদি এখন লাইন দেয়, লাইন আর নেওয়া হবে না। আমরা জানি এগুলো সব শয়তানি করতেছে। সম্মানিত বন্ধুগণ, আমাদের কথার স্পিড থামবে না। বলার অনেক কিছু আমার ছিল, কিন্তু তারপরে আমাকে বলাই লাগবে, যেহেতু কষ্ট করে আসছি আমি। আর ছেলেদের এই যে কষ্ট করা, এই শ্রম, এটা বেথা যেতে দেওয়া যায় না। বেথা যেতে দেওয়া যাবে না। মনে রাখবেন, 1971-কে কেন্দ্র করে যদি আজ এই বাংলাদেশে এই 2024 সালের মধ্য থেকে একবারে আপনার ওই পর্যন্ত 71 পর্যন্ত কোথায় কোন তেলা পোকা মরছে, কোথায় ছাগল ভেড়া মরছে, সেইটার বিচার যদি আজ 52 বছর পরে এসে আলেমদের উপরে দোষারোপ করে ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দায়ের করে আলেমদেরকে যদি ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারতে পারে, তাহলে মনে রাখবেন, বাংলাদেশে 100 বছর পরে হলেও বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, আলেমকে শেষ করে দিয়েছে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, তার প্রতিশোধ এই বাংলার মাটিতে 18 কোটি মানুষের সামনে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলান্তি করা হবে। সম্মানিত ভাইয়েরা, বিষয় আপনাকে বুঝতে হবে, ইসলামের মানুষেরা মুসলমানেরা ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলে না কেন? আরো করে বলতে হবে। স্বৈরাচার, ফিলিস্তিনের স্বৈরাচার পালিয়ে গিয়েছে। এরপরে আপনার ভারতবর্ষের দিকে লক্ষ্য করুন, উপমহাদেশের দেশগুলোর দিকে ফলো করুন। আজ একটু আগে দেখলাম সিরিয়ায় যে স্বৈরাচাররা বসেছিল 54-53 বছর, তারাও পালিয়ে গিয়েছে। আর আমাদের হাসিনা তো বেশি দূরে যায় নাই, বাবুর কাছে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর পৃথিবীর বহু স্বৈরাচার, বহু ষড়যন্ত্রকারী, জুলুমকারী, কেউ টিকে থাকতে পারে নাই। সবার অধপতন এইভাবেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে যারা মানুষের ভোটার অধিকার নষ্ট করবে, কথা বলার অধিকার যারা নষ্ট করবে, চলার অধিকার যারা নষ্ট করবে, মানুষ শান্তিতে সুখে থাকতে পারবে না। অবিচার, দুরাচার, দুর্নীতিতে মানুষকে তারা এগিয়ে ঠেলিয়ে দিতে যাবে। আগামী দিনের নব্য স্বৈরাচারদেরও পতন আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে শুধু একটি কাজের জন্য, সেটি হচ্ছে কোরআনী সমাজ ব্যবস্থা যাতে চালু করি। কথা বলেন, কথা ঠিক কিনা? ইমানদাররা যদি এই 4টি কাজ না করে, তাহলে বুঝে নিতে হবে জালেমরা ক্ষমতায় আছে। আর জালেমরা যদি থাকে, জালেমদের একটি কর্মসূচি আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমল আয়াত নম্বর 34-এ বলা হলো, মহান আল্লাহ পাক বলেন, যদি দেখো এই 4টা কর্মসূচি দুনিয়ার মধ্যে চালু নাই, জমিনের মধ্যে প্রতিষ্ঠিত নাই, তাহলে বুঝে নিতে হবে একটি কর্মসূচি দুনিয়ায় চালু আছে, সেটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ওরা ধরবে। আলেম যদি ক্ষমতায় না থাকে, তাহলে থাকবে জালেম। কথা বলে না কেন? আলেম না থাকলে থাকবে জালেম। সম্মানিত ভাইয়েরা, আর জালেমরা যদি থাকে, একটা কাজ তারা করবে কয়টা? সেই একটা কাজ হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইজ্জতওয়ালা মানুষদেরকে ওরা ধরবে,
সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ধরবে, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ বলেন ওই মানুষগুলোকে ধরে ধরে ওরা সম্মানহানি করে দিবে। বাংলাদেশে যে যত বড় খারাপ ও তত বড় নেতা, কথা বলে না কেন? বাংলাদেশে যে যত বেশি ভালো মানুষ সে তত বেশি লাঞ্ছিত অবহেলিত। এই দেশে শুধু মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ না, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষটাকে ওরা নির্যাতিত করেছে। নারী কেলেঙ্কারি ঘটনায় ফিল্ম স্টাইলে সিনেমার মতো করে ঢুকাইয়া দিল, কথা বলে না কেন? এরপরে শুধু এখানে শেষ তা না, মুফতি আমির হামজার মতো মানুষটাকে এরা 3টি বছর জেলের ভিতরে ঢুকিয়ে দিল ডাইরেক্ট। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট বক্তা, শিশু বক্তা যারা বলেন, এই ছেলেটাকে বিনা কারণে জেলে ঢুকাইয়া দিয়া কষ্ট দিল রে। বাংলাদেশে যারা ফোনের মাধ্যমে মানুষকে ধর্ষণের কথা বলে, মুরাদ টাকলার কথা বলছি, ওরা পার পেয়ে যায় বাংলাদেশে মানুষকে হত্যা করে ফেলে। ভিডিও আছে, অডিও আছে, পত্রিকা আছে, তারা কেমনে ছাড়া পায়? করিমনির মতো এই বাংলাদেশের নষ্টামেগুলা, দেহ ব্যবসায়ীগুলা, এরা জেলের ভিতরে ঢুকে যায়, আবার জেলখানার ভিতর থেকে হাতের মধ্যে মেহেদি লাগায়া বের হয়। দেশের সবচেয়ে ভালো ভালো মানুষ এই বাংলাদেশে গেছে জেলে, আর যাদের থাকার কথা জেলে ওরা ছিল বাইরে। 300 টাকার শিল্পী মমতাজ বাংলাদেশে এমপি হয়েছিল, কথা বলে না কেন? 30 টাকাতে বাজার গরম করে দিয়ে বেড়াইতো। শহরে বাজারে নগরে জনপদে এলাকায় এলাকায় ব্যান্ডের গানতে নাচতো, মানুষকে বিনোদন দিয়া দিয়া ফাইটিয়া যায়, জোড়া নাগার জায়গা নাই। এই গান গায়া পুরো বাংলাদেশে ভাইরাল, ও বাংলাদেশে এমপি হয়ে গেল। আর 18 কোটি মানুষের যেই জায়গায় ভাগ্য নিয়ন্ত্রণ হয়, ওই সংসদের ভিতরে গিয়া গান চালা। গান গাওয়ার জায়গা, ওটা গান গাওয়ার জায়গা, ফাজলামি করার জায়গা। সম্মানিত ভাইরা, বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বাংলার বাড়িতে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ছেলেরা জান দিল, প্রাণ দিল, লাশ হয়ে পড়ে গেল। আবার যেই লাউ সেই কদু করার জন্যে, কদু আর লাউ চেনেন? কথা বলে না কেন? কদু লাউ চেনেন? যেই লাউ সেই কদু আবার হবে নাকি? যে স্বৈরাচার ছিল দুনিয়ায়, ওই রকম যদি আবার স্বৈরাচারী শুরু হয়, তাহলে এত মানামানি, ডাঙাডাঙি, রক্তপাত, ফাঁসি ফাঁসি, জেল জরিমানা, খুন গুম হওয়ার পরে তাহলে লাভটা কি হলো? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, বহুত কষ্ট আপনাদেরকে দিব, আর আধা ঘন্টা শুধু বলতে চাই, কথা বলে না কেন? রাগ হবেন কি? আমার হক আমি আদায় করে দিয়ে যাব। কি বলেন? আপনাদের বিবেকের দ্বারে আমি দাওয়াত গুলো দিচ্ছি, দাওয়াত গ্রহণ করার না করার দায়িত্ব আপনার। আমি বলে দিয়ে যাব, সম্মানিত ভাইয়েরা, বিবেকহীন যারা মানুষ, যাদের বিবেক কাজ করে না, যাদের বিবেক পচে গেছে, যার বিবেক কাজ করতে চায় না, এরা হচ্ছে বিবেক পচা মানুষ। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা নিকৃষ্ট জানোয়ারের চেয়েও আরো বড় নিকৃষ্ট জানোয়ার। যে মানুষ কোরআন হাদিস শোনার পরে, বুঝার পরেও, জানার পরেও মানতে চায় না, যেটা মহান আল্লাহর মুখের বাণী, এটা মহান আল্লাহর হুকুম, এটা মহান আল্লাহর আদেশ, জানার পরেও যারা মানতে চাবে না, এরা হচ্ছে পচা মানুষ।
কথা বলে না কেন? এই পোষা মানবদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে গেল। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো হাদিস, জিকির মানে হলো তাসবিহ তাহলিল, জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই জিকির নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের পুরা দায়িত্বটা আমার হাতে রেখেছি। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, মুখটাকে ঘুরিয়ে নেয়, ভুরু কুঞ্চিত করে দেয়, দুনিয়া হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, আর আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাদের অন্ধ বানাবো। কি বানাবে? কথা বলে না কেন? কি কথা না বললে তো আপনিও ঘুমাবেন, আমিও ঘুমাবো। একটু কথা বলার চেষ্টা করে। যারা কোরআনী সমাজ ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যায়, মুখটাকে ঘুরিয়ে নেয়, ওর জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, মানে ছোট জীবন, আর কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানাবে। বলেন তো, অন্ধ আর কানা কারে বলে? কে বলছে? একে এখনো অন্ধ আর কানা ছিলেন না বা অন্ধ কানা ছিলেন না। যার একটা চোখের দৃষ্টা তারে কানা বলা হয়, আর যার দুইটা চোখে বন্ধ ওই মানুষটাই হচ্ছে অন্ধ। এবার চিনছেন? এবার বলেন তো, কানা কারে বলে? যার একটা চোখের ডিস্টার্ব, মানে এক ব্যাটারি, যার একটা চোখের ডিস্টার্ব তাকে কানা বলা হয়, আর যার দুইটা চোখে বন্ধ তারে অন্ধ বলা হয়। তা হাসরের ময়দানে আল্লাহ পাক এই বিবেক পোষা মানুষগুলোকে অন্ধ বানাবে না কানা বানাবে? কথা বলে না কেন? কি বানাবে? অন্ধ বানাবে। এইরকম করে হাসতাইবে হাসরে গিয়া, যাই কইরে বাবা কোন দিকে যাচ্ছি, চোখ দিয়ে দেখা না গেলে বড় বড় মুশকিল বিষয়। কথা বলেন ঠিক কিনা? 3 অন্ধ মারামারি লাগাইছে। অন্ধ চেনেন তো? 3 অন্ধ মিলে মারামারি লাগাইছে। তুখার মারামারি। একজন কয় আমি হাতি দেখছি গাছের মতো, আর একজন কয় যে আমি হাতি দেখছি একটা ঘরের মতো, আর একজন কয় যে আমি হাতি দেখছি একটা পাহাড়ের মতো। আসলে কি ওরা দেখে? কথা বলে না কিনা? ওরা কি দেখে? ওরা যে অন্ধ, ওরা দুনিয়ার সব মানুষকে মনে করে আমাদের মতোই মনে হয় ওরাও অন্ধ। কথা বলেন কথা ঠিক কিনা? যে বেটা কোরআন হাদিস বোঝে না, ও মনে করে আমরাও মনে হয় বুঝি না। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা বুঝি রে বেটা, বুঝি। আমরা কোরআন হাদিস জানি। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো 3টাই মিলে মারামারি হইলো। ওর হাঁটুও ফাড়াইছে, আর নাকের বদনা ফাড়াইছে, ও আর ঘুষি আর নাকশিনা ফাড়াইছে। ফাড়াই ওই জায়গায় আর কি বসে আছে। তো একজন ঘোড়ার উটের না হাতি চেনেন না? হাতি চেনেন তো? ওই যে সুর বেকা বেগড়ি, এই সুরের মাউদ অর্থাৎ হাতির মাউদ একজন এসে দাঁড়াইছে। কি দেবে মারামারি কেন? কয় আমি ঘোড়া দেখছি বিশাল ঘরের মতো, আর একজন কয় পাহাড়ের মতো, আর একজন কয় গাছের মতো। কয় আচ্ছা ঠিক আছে, তোরা তো দেখিস না রে, তোদের তো চৌকে নাই, তুই দেখি যাবার কেমনে, দাঁড়া তোদের আমি হাতি বা দেখার ব্যবস্থা করি। দেখতে তো পারবি না, একটু অনুমান করতে পারবি নাড়ি সাড়ি। কথা বলে না কেন? হাত দিয়ে একটু নেড়ে অনুমান করতে পারবে। সা করে সে একটা হাতি নিয়ে আসছে, এনে 3 অন্ধের মাঝখানে দাঁড় করে দিয়ে বলতেছে, এই যে দেখো, নাইরা সাইরা দেখো। একজন হাসতে মাসতে একটা পাও ধরছে জাহাড়ে। পাও চেনেন তো? পা চেনেন? পাটা জাহাড়ে ধরে কইতেছে, ওরে এটা কোনো বিষয়? এই যে কলার গাছ। এটা কি? কলার গাছ। আচ্ছা বলেন তো, হাতি কি কলার গাছ? ওটা একটা হাতির পাও ধরছে একা। আর একটা হাসতে মাসতে গিয়ে ওই যে ভেকড়া ভেকড়ি সুরটা আছে না, ওইটার কান দুইটা নাচছে, দেখা যায় বিশাল বিশাল দুটো কুলে, আর একটা ভেকড়া ভেকড়ি সামনে ওই যে সুর। রে আল্লাহ, এটা তো বেশি কিছু না রে, এটা দুটো কুলার মতো আর একটা ভেকড়া ভেকড়ি একটা সুর, এছাড়া আর কিছু না। আচ্ছা বলেন তো, ওটাও কি পুরোটাই হাতি? ওটা হাতির একটা অংশ, একটা অঙ্গ। আর একটা হাসতে মাসতে গিয়ে ধরছে লেঙ্গুরটা। লেঙ্গুর ধরে করতেছে, ও মা
হাতি এতটুকু ছোট, এত দেখি শাটার পেন্টি, এত আর কিছু না। আচ্ছা বলেন তো ভাই, এই শুধু লেঙ্গুরটাই কি হাতি? এই হাতি হতে গেলে ওদের এখানে দাঁড় করে জিজ্ঞাসা করলো তুমি কেমন দেখলা? ও কয় যে এটা একটা কলার গাছ দেখলাম। কয় না, এইরকম 4টে কলার গাছের মতো একটা হাতির 4টে পা আছে, 2টা কান আছে, একটা ভেকড়া ভেকড়ি সুর আছে, তার মানে ওর সামনে 2টা কান আর একটা মুখ আছে। ওই 4টা কলার গাছের মতো ওর দেহের অঙ্গের মধ্যে সুর ও কানও আছে। আর যেটা লেঙ্গুর ধরছে ওরা কইতেছে এটা শাটার পেন্টি না রে, ওই পুরো হাতিটার একটা লেঙ্গুর একটা লেজ আছে। এগুলো সব কিছু মিলে বডি সহ একটা হাতি হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশের কেউ ইসলামের পাও জাবড়ে ধরে গেছে এইটাই পরিপূর্ণ ইসলাম, আর ওখানে পাও পাও। আর কেউ আবার নেঙ্গুর টানি ধরে কয়েছে এটাই পরিপূর্ণ মনে হয় ইসলাম। না, এটা পরিপূর্ণ ইসলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? মাথা আর সুর ধরে কেউ কয় যে এটাই মনে হয় ইসলাম, না, এগুলো সবগুলো মিলেই ইসলাম। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম। হে নবী, আপনি এবার আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী বললেন, ইসলাম হলো এই, তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, পারমিশন দাতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পাঠানো নবী এবং রাসূল। অতকিমুস সালাতা, ইসলাম হলো কালেমা, 2 নম্বর হলো ইসলাম হলো নামাজ। অতকিমুস সালাতা সালাত, অতুদিজ যাকাতা, ইসলাম হলো যাকাত। ওয়াতাসুমু রমাদান, রমজান হচ্ছে ইসলাম। ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ব্রত পালন করার মতো টাকা পয়সা থাকলে তুমি অবশ্যই হজ ব্রত পালন করবা। এগুলো সব কিছু মিলে হচ্ছে ইসলাম। এগুলো সব মিলে কি? আরো ধরে বলেন কি? কোন একটা ছেড়ে যদি আপনি 4টা ধরে থাকেন, তাহলে ইসলামের ঘরের একটি খুঁটি আপনি শুধু ভেঙে ফেললেন। একটা যদি ধরে থাকেন, 4টা যদি না থাকে, তাহলে আপনার যেন ইসলামের ঘরের 4টা খুঁটি ভেঙে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি এমন ইসলাম মানতেছেন, চাকা আছে তার বডি নাই, বডি আছে তার চাকা নাই। এরকম গাড়িতে চড়ে কি আপনি ঝিনাইদহ থেকে ঢাকা যাবেন? যদি আপনি চাকা আছে তার বডি নাই, বডি আছে তার চাকা নাই, চাকালা ওই বডির উপরে উঠে যদি বসেন, রাস্তার মধ্যে শুধু একাই ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মরবে না, আপনাদের মতো প্যাসেঞ্জারদেরকেও মাইরা ফেলাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? বহুদিন ধরে আপনারা সেই ড্রাইভারদের পিছনে চলতেছেন। ড্রাইভার গুলো চেঞ্জ করেন, ড্রাইভার চেঞ্জ করেন। আপনি গাড়িতে উঠে বসে দেখলেন ড্রাইভার সাহেব খাইতেছে লাল নীল হলুদ কালা সাদা পানি, মানে মদ খাইতেছে, ওই গাড়িতে আপনি যাবেন? কেন যাবেন না? কারণ ওর তাল হয়ে গেছে। ওর সামনে যদি ভ্যান আসে, ওই ট্রাক মনে করে সাইড দিবে। কথা বলছে না কেন? সামনে যদি ট্রাক দেখে রে, ও হেলিকপ্টার মনে করে সাইড দিবে। আর যমুনা সেতুর ব্রিজের সামনে যদি যায়, ট্রেন মনে করে সাইড দিবে। যমুনা সেতুর ব্রিজে যদি ট্রেন মনে করে সাইড দেয়, যাবে এটা কই? কোথায় যাবে? অত পানিতে সুব্বা খাওয়া পড়বে। টাল নেতা নেত্রী, টাল ড্রাইভার গুলো চলবে না, মাতাল গুলো চলবে না। যাদের মাথা ঠিক থাকবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, ইসলাম বুঝবে, হক বুঝবে, বাতিল বুঝবে, সত্য বুঝবে, মিথ্যাকে ধরতে পারবে, এই মানুষদেরকেই সমাজের ড্রাইভার বানাতে হবে। রাজি আছেন? কারা কারা আছেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত ভাইরা, আজকে কিন্তু বেশি কথা মনে হয় হইল না, শুধুমাত্র 1.5 ঘন্টা ওয়াজ ভালো করে করছি, ঠিক না বেঠিক?
1.5 ঘন্টা আলোচনা হয়েছে, এই যে রেকর্ড আছে, ভিডিও হয়েছে, 1.5 ঘন্টার মূল আলোচনা হয়েছে। আর বাকি টাইম যারা লাইন সাপ্লাই দিতেছে ওই বেটারা কিছু সময় নষ্ট করে দিচ্ছে আমাদের, পাশাপাশি আমার এই ভাইক চিল্লা চাচা করিবে যে ওটা কিছু সময় গেছে, ঠিক কিনা? আর মাঝখানে এসে মোর হুজুর ফিরে আবার দিয়ে দিচ্ছে মোড়ে পা। তারপর আপনারাও আমার পরে রাগ করছেন। সব মিলিয়ে আজকের এই মাহফিল, কি বলেন, সব ত্রুটি বিস্ত্রুটিগুলোকে আমার আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিক। জোরে কন্ত আমি, আরো জোরে বলেন আমেন। আসলে রাগ তো হওয়ারই কথা, কয় হুজুর ওয়াজ না করে চিল্লে কে? হ্যাঁ, এত বড় আয়োজন, ছেলেরা কষ্ট করছে, ব্যাপক কষ্ট, ব্যাপক পরিশ্রম। যদি আলোচনা না হয় তাহলে তো সবে ব্যর্থ হয়ে যায়। এজন্য কিন্তু উনি রাগ হয়েছে, এটা কিন্তু আমি বুঝে লাইছি, এটা আমি বুঝতে পারছি। এই জন্য সঙ্গে সঙ্গে জিকির দিয়ে আলোচনা শুরু করছি, নাহলে কিছুক্ষণ পর বক্তা পিটি দিবে কিন্তু উনি। মানে আশঙ্কা করতেছিলাম, হ্যাঁ মুরব্বী না, হতে পারে, হতে পারে। তো সম্মানিত ভাইয়েরা, যাই হোক, সবে মিলে যতটুকুন আলোচনা আজকের এই স্টেজের ভিতর হয়েছে, মহান আল্লাহ পাক বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে কন্ত আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এই, জান চলবে শুধুমাত্র কার? আল্লাহ। আর নেতৃত্ব চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন, তার নেতৃত্ব যে চলছিল, তিনি 10 বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দেশের কিছু মূর্খ মুসলমানের বাচ্চারা তার ডাইরেক্ট অস্বীকার করে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য ওদেরও আল্লাহ পাক বোঝার সুযোগ দান করুক। আমরা বলছি আমিন। আর কিছু কইতে চাচ্ছেন সম্মানিত ভাইরা? এর মুনাজাত ছাড়া কালেকশনে কোনো পরিবেশ নাই। হ্যাঁ, কোনো পরিবেশ নাই। কি হুজুর, কোনো পরিবেশ নাই। সম্মানিত ভাইয়েরা, এই এলাকায় বা এই অঞ্চলে যখন আমি আসব, আমার টাইমটা একটু সুন্দরভাবে দিবেন, আর একটু এগুলো ক্লিন দিবেন। যত ইচ্ছে মন চায় আমি আপনাদেরকে শোনায় দেব। শুধু আমার মাথাটা একটু ঠান্ডা রাখবেন, আমি আর কিচ্ছু চাই না আপনাদের, ঠিক আছে? সব কিছু গড় গড় করে বাইর করে দেবো। তো ঠিক আছে, ইনশাল্লাহ। আমার অসমাপ্ত আলোচনা এই দেখেন, এবার একটা গজল। কি সঙ্গীত শুনবেন? ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের 2টি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। ওরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান বন্ধুরে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হলে নীতির বদল চলবে এই গন্ডগোল, না হলে নীতির বদল চলবে এই গন্ডগোল, নাহিরে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের 2টি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ, শারীরিকত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ, শারীরিকত নির্যাতন, বাবনের ইজ্জত হয়রান বন্ধুরে, বাবনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই উঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই উঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাতে সায়রে দাদার মান। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের 2টি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। ওকে, এক্ষণে মুনাজাত হবে। আমরা বসে পড়ি। যেভাবে মুনাজাত করে শান্তি পাবো, ঠিক অনুরূপ ভাবে